গত কয়েক মাস ধরে দক্ষিণ চলচ্চিত্রের জগতে অন্ধকার দিক নিয়ে মুখ খুলেছেন একাধিক নায়িকা। এবার এমন এক অস্বস্তিকর অভিজ্ঞতা শোনালেন শালিনী পান্ডে। দক্ষিণ সিনেমার আর্জুন রেড্ডিতে অভিনয় করে জনপ্রিয়তা পেতে শুরু করেছেন এই অভিনেত্রী। সাম্প্রতিক মহারাজ ও ডাব্বা কাটেল এর মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। এরই মধ্যে কর্মজীবন শুরুর দিকে কিছু অভিজ্ঞতা প্রকাশ্যে এনেছেন শালিনী, যেখানে ভালো অভিজ্ঞতার পাশাপাশি তিক্ত ঘটনাও ছিল। চলচ্চিত্র জগতে নানান রকম পুরুষের মুখোমুখি হয়েছেন অভিনেত্রী। কেউ কেউ অত্যন্ত ভদ্র, আবার কেউ ভদ্রতার ধারের কাছেও না। কিন্তু পুরুষের জন্যই নিজের চারিদিকে গণ্ডি নাকি টানতে শিখেছেন শালিনী। দক্ষিণ চলচ্চিত্র জগতে এমনই একজন পরিচালকের কথা জানান অভিনেত্রী, যিনি কিনা অভিনেত্রীর অনুমতি ছাড়াই তিনি যখন পোশাক বদলাচ্ছেন তখন তার ভ্যানে প্রবেশ করেন। এমন ঘটনায় চমকে গিয়েছিলেন শালিনী। অভিনেত্রীর সাক্ষাৎকারে বলেন, তিনি ভ্যানে ঢোকার সঙ্গে সঙ্গে চিৎকার করতে শুরু করি। আমি থতমত হয়ে গিয়েছিলাম। তখন আমার বয়স 22 বছর মাত্র। পরিচালক বেরিয়ে যাওয়ার পরে কলাকুশলীরা বলছিলেন শালিনীর ওইভাবে চিৎকার করা ঠিক হয়নি। সঙ্গে সঙ্গে প্রতিবাদ জানিয়েছিলেন অভিনেত্রী। শালিনীর স্পষ্ট জানিয়েছিলেন, কারো ঘরে ঢোকার আগে কড়া নাড়ার ন্যূনতম সভ্যতার মধ্যে পড়ে। অভিনেত্রীর কথায়, আমি চিৎকার করেছিলাম বলে অনেকেই মনে হয়েছিল আমি খুব রাগী মানুষ, কিন্তু আমি নিজেকে রক্ষা করার জন্য প্রতিক্রিয়া দিয়ে ফেলেছিলাম মাত্র। এই ঘটনার পর থেকেই নিজের চারিদিকে আরো সচেতনভাবে গণ্ডি টানতে শিখছেন অভিনেত্রী।